নমস্কার, নিবার রান্নাঘর থেকে আজকে আরেকটি ব্লগ শেয়ার করবো। আপনারা সবাই কেমন আছেন? সকালবেলা চা বিস্কুট খেয়ে নিলাম, আর তারপরে এটা 10টা-11টার দিকে ছিল। আমার ছেলে আর আমার পাশের বাসার দেবরের ছেলেই ছিল। তারা দুজনে বাসার ভিতরে ব্যাডমিন্টন খেলতেছে, আর আমি এদিকে তরকারিগুলো কেটে নিচ্ছি। কী রান্না করবো আজকে বাঁধাকপি আলু দিয়ে আর মুরগির গিলা কলজা একটু মাংস দিয়ে বাঁধাকপি ভাজি করবো, কারণ এরকম বাঁধাকপি ভাজি করলে খেতে অনেক ভালো হয়। একটু চিকেন আলু দিলে ভালো লাগে আর কি, মুরগির মাংস দিলে। তাই দেখা যায় অনেক সময় গিলা কলজা গলা টলা এগুলো থেকে যায় না, এগুলো আলাদা করে আমি রেখে দিই। আবার কয়েকটা টুকরা মাংসের পিসও দিয়ে দিলাম, কারণ ভালো করে কষিয়ে নিলাম। আর ছেলের জন্য 2 টুকরা মাংস আলুগুলা উঠিয়ে নিলাম, কারণ ছেলে কিন্তু গিলা কলজা এগুলো খাবে না, গলা টলা। তো আমি ছেলের জন্য 2-3 টুকরা মাংস দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে বাজিয়ে তারপর বাঁধাকপি ভাজি করছি। আর এরকম বাঁধাকপি ভাজি কিন্তু খেতে অনেক ভালো লাগে। সাথে কাঁচামরিচও দিয়ে দিলাম, দিয়ে তারপর বাঁধাকপি ভাজিটাকে ভালো করে ভাজি করে নিচ্ছি। সাথে তো আলুই ছিল আর চিকেন মুরগির মাংস ছিল। এরকম মাংস দিয়ে বাঁধাকপি ভাজি করলে খেতে অনেক ভালো হয়। তো ছেলে মেয়ে দুজনেই পছন্দ করে, আপনার বাইরেও পছন্দ করে। আমার তো বলে শেষ নেই আমি কী করি, আমার কথা। আর তারপরে কী রান্না করব, ডাল রান্না করছি। আর দেখেন সিম রান্না করব, সিম দিয়ে আলু দিয়ে ছয়ের বড়ি করব। অনেক সময় বলে না ছয়ের বড়ি। আর সাথে আমি কাঁচামরিচ টেলে নিয়েছি, কাঁচামরিচ আর রসুন পেঁয়াজ বেটে নিয়েছি শিলপাটায়। আর এখন কাঁচামরিচগুলো বাটছি। আর আমি কিন্তু অনেক সময় শিলপাটায় বেটে মশলা দিয়ে তরকারি রান্না করতে পছন্দ করি। ওই জন্য দেখেন আমি তেলে রসুন পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আমি আলু সিম কিন্তু একদিকে সিদ্ধ করে নিয়েছি, জুসিয়ে নিয়েছি আর কি। এখন আমি তেলে তরকারিটা দিয়ে দেব। আর এরকম সিমের বড়ি খেতে কিন্তু অনেক ভালো লাগে। সাথে একটু শুটকিও দিয়েছিলাম। আর আমার এখন বেশিরভাগ দেখবেন সিমের বড়ি রান্না করা হবে। এরকম সিম তরকারি খেতে অনেক ভালো লাগে, সবুজ তরকারি। আর সাথে আমি ধনিয়াপাতা বাটাও দেব, কাঁচামরিচ ধনিয়াপাতা বাটা দিয়ে তরকারিটা রান্না করলে খেতে অনেক ভালো আসে আর কি। আর কে আমার মতন এরকম সিমের বড়ি খেতে পছন্দ করেন সবাই কিন্তু বলবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন, ইউটিউবে সাবস্ক্রাইবার করে দেবেন। প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিন। আর এই ছিল আজকে দুপুরের রান্নাবান্না। দেখেন বাঁধাকপি ভাজি দেখতে কতটা লোভনীয় হয়েছিল। আর সাথে ছিল ছেলের জন্য মাংস আলু, আর এদিকে কালকের ভর্তা ছিল, আর ডাল রান্না করেছিলাম। আর এই ছিল আজকে দুপুরের রান্নাবান্না। ওই তো রাইতে একটা কিছু করতে হবে, রাইতে ডিম ভাজি করে খেতে হবে সবার জন্য। অন্য একটা ভিডিও নিয়ে চলে আসবো।